রাজধানীর মুগদায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়ালের ৭ম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনার পর ময়লার গাড়ি জব্দ, চালককে আটক করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। এই ঘটনায় মামলার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাজধানীর মুগদার বাসিন্দা ১৩ বছর বয়সী মাহিন আহমেদ রাত ৮:৩০টায় বন্ধুদের সাথে দেখা করতে বাসা থেকে বের হয়। মদিনাবাগ এলাকায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয় মাহিনকে। প্রথমে মুগদা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলেকে হারিয়ে বাবা মাসুম মিয়া স্তব্ধ। বাবা মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে মুগদার বাতাস। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। আমার ছেলে তো বলে গেছে, আম্মু আমি কাকা গো বাসায় যাবো, আজকে আইতাম না, কালকে সকালে আমি গেলে বাবা তুই যাইস না, বাবা যাইস না, আবু তুমি যাও না, পরে যাও, আমি কোনো যাও না, সকালে যাও না, আম্মু আমি যাইতেছি খেলাধুলা করে কাকা গো বাসায় যাবো। মাহিনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বড় ভাই মাহফুজও। ভাইয়ের আবদার মেটাতে না পেরে দিশেহারা তিনিও। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। ঘটনা ঘটেছে হচ্ছে রাত্রে ৯টার দিকে। এখানে হচ্ছে আপনার মানে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো আসে প্রায় রাতের বেলা কিংবা যখন আসে, এরা আসলে নেশাগ্রস্ত কিংবা অন্য থাকে, মানে উশৃঙ্খলভাবে চলাফেরা করে, গাড়ি চালায়। এদিকে ঘটনার পর গাড়ি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মৃত্যুর প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সিমটম দেখে হয়তো গাড়ির বাম্পারের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়, বুকে আঘাত লেগে মারা গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি, আমরা চালককে গ্রেপ্তার করছি। এখন চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করে বোঝা যাবে সে কি প্রকৃত ড্রাইভার না হেলপার। মাহিনের পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের দাবি চালক নেশাগ্রস্ত ছিলেন, যার কারণেই এই দুর্ঘটনা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।